আজ বলি এক পুরনো বাড়ির গল্প। চন্দননগর স্ট্র্যান্ডে থানা আর সাবজেলের মাঝখানের এই বাড়িটা, যেটা এই শহরে প্রায় সবাই চেনে। এই বাড়িটার সামনে দাঁড়িয়ে চলুন ফিরে যাই 150 বছর আগের ফরাসি চন্দননগরে। বাইরে থেকে খুব বেশি কিছু দেখা যায় না। কয়েকটা ক্রোটন গাছ, প্যান্সি ফুল আর বারান্দার সবুজ বেঞ্চে সন্ধেবেলা বসে থাকা এক ফরাসি বৃদ্ধা, মাদাম বেতেই। বিয়ের কিছু বছরের মধ্যেই কলেরায় মারা যান বেতেই সাহেব। কোলে তখন ছোট ছেলে, আর সামনে শুধু একটাই লড়াই, বেঁচে থাকা। চন্দননগরের ফরাসি সমাজ তার পাশে দাঁড়ায়। এই বাড়িতেই শুরু হয় একটা ছোট্ট স্কুল, একল দে জেনফি। মোটে 2-3টে ক্লাস ঘর, আর বাকিটা সেটাই মাদামের বাড়ি, সংসার, জীবন। সেই স্কুলেই পড়াতেন, সেই স্কুলেই থাকতেন। আজ সে বাড়ির অনেক পরিবর্তন হয়েছে। এখানেই বসে চন্দননগর শ্রী অরবিন্দ বিদ্যামন্দিরের জুনিয়র সেকশনের ক্লাস, যেখানে প্রথম প্রধান শিক্ষিকা ছিলেন মাদাম বেতেইয়ের আদরের নাতনি রীনা বেতেই। এই বাড়িতেই অল্প, অসম্পূর্ণ কিন্তু ভীষণ যত্নের সংসারে হয়তো কোনো সন্ধেবেলা একটা লুই 15 চেয়ারে বসে লিমৌসের কাপে চা খেতে খেতে মাদাম বেতেই হয়তো ভাবতেন, জীবনটা আর একটু অন্যরকম হলে কেমন হতো।